সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবং খুব ব্যথিত মন নিয়ে আমরা এমন এক সময় দেশের ক্লান্তি লগ্নে এই পর্যন্ত চলে আসছিলেন। আমরা আল্লাহ তাআলার কাছে খুব আশাবাদী আমাদের এই দেশের ক্লান্তি লগ্নে এই মুহূর্তে ওনার মতো একজন আপসের নেত্রী আমাদের দেশ জাতি ইসলামের জন্য খুবই দরকার। দরকার কিনা ভাই বলেন সবাই? অবশ্যই। আমাদের আলেম সমাজ থেকে এবং দেশের সর্বস্তরের জনগণ সবাই আমরা উদ্বিগ্ন উৎকণ্ঠায় আছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুরব্বি শূন্য না করেন। সবাই বললেন আমিন। কারণ উনি যেভাবে নির্যাতন আর জুলুম সহ্য করছেন আলেম ওলামাদের পরেই ওনাকে যে কষ্ট করে ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এটা একটা কোনো সভ্য দেশ জাতির কোন রাজনীতিবিদ কোন সরকারের কাজ ছিল না। আল্লাহ তাআলা ওনাকে দেশ জাতির জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। ওনাকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আমরা যে আল্লাহ আমাদের দেশ জাতির 20 কোটি মুসলমানের জন্য বাংলাদেশের মতো সার্বভৌমত্ব রক্ষার্থে এবং দেশের রাজনীতির সুন্নাত থেকে বাঁচার জন্য ওনার মতো এক আপসের নেত্রী বেঁচে থাকা দেশ জাতির জন্য খুবই দরকার। দরকার কিনা ভাই বলেন? এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো ভিক্ষুকের মতো যে আল্লাহ আমাদেরকে তুমি অভিভাবকহীন বানায়ো না। সবাই বলেন আমিন। ইসলামের জন্য দেশ জাতির জন্য বেগম নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আলেম ওলামাদের যিনি এক সময় কান্ডারি ছিলেন, আলেমরা যার সাথে এখনো আছেন। কারণ আমি ঢাকায় পড়ছি 2001-এর আন্দোলন আপনারা জানেন কিনা? 2000 আর 2001-এর আন্দোলন ওটাও খুব মর্মান্তিক ছিল। সেই সময় ওনার পাশে আলেমরা ছিল, তার ভিতর উল্লেখযোগ্য মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি, সাইকুল হাদিস আল্লামা মামুন হক সাহেব, ওনার পিতা সাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এবং দেশ বরেণ্য আলেমরা ওনার সাথে ছিলেন। সেই সাথে এই পর্যন্ত খুব কষ্ট করে দেশ জাতির কান্ডারি হিসেবে ছিলেন। আল্লাহ তাআলা যেন ওনাকে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং রাজনীতির বিরাজমান থেকে শূন্যতা তৈরি যেন না হয়, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। সবাই বলুন আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের বেগম নেত্রী খালেদা জিয়া ওনাকে সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন। আমরা দোয়া করি এবং সেই সাথে আমাদের যুবকদের কান্ডারি এবং দেশ জাতির আশার আলো জনাব তারেক রহমান যেন দেশে আসতে পারে, এই ব্যাপারেও আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি ভাই দোয়া করব কিনা? অবশ্যই। ইস্তিগফার করে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, খুব হৃদয় বিদারক এবং পুরো দেশ জাতির 20 কোটি মুসলমানই শুধু না, বাংলাদেশের নাগরিকই না, সারা বিশ্বই এখন উৎকণ্ঠার ভিতর আছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। কারণ রাজনীতির শূন্যতা তৈরি হবে, দেশে বিভিন্ন অসুবিধা হবে, নির্বাচন পিছিয়ে যেতে পারে, ওনার যদি হায়াত না থাকে খুব অসুবিধা হবে। এজন্য সবাই আমরা দোয়া করি ওনার ওই চোখের পানি এবং সাইয়েদ রহমতুল্লাহ আলাইহির চোখের পানির ওসিলায়
আল্লাহ তাআলা কেমন যেন আবাবিলের মতো এই ছাত্র জনতাকে রাস্তায় নামায়ে 1400-র ঊর্ধ্বে শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন এক দেশ আবার জাতি হিসেবে আমরা পেয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ কারো না কারো কোনো চোখের পানির ওসিলা করে আলেম ওলামা, মাদ্রাসা, ছাত্র, এতিম, অসহায় সব জায়গা থেকে দোয়া হচ্ছে, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকিবাতুল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আওয়ালাল আওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই বলি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ দেখো কোরআনের পাখিদেরকে নিয়ে, আল্লাহ বয়স্ক বাবাদেরকে নিয়ে, মধ্য বয়সী যুবক ভাইদেরকে নিয়ে, আল্লাহ আমরা 11 নম্বর ওয়ার্ড, বগুড়া সবচেয়ে বড় ওয়ার্ড, আল্লাহ সেইখান থেকে আমরা ক্ষুদ্র, আল্লাহ 21 নম্বর ওয়ার্ডের থেকে আমরা দোয়া করতেছি রে মাওলা। আল্লাহ তুমি কারো না কারো হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ এই মুহূর্তে আপোষের নেত্রীকে তুমি সুস্থ সবল জিন্দেগি দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ দেশের মানুষ 20 কোটি মানুষ উৎকণ্ঠায় উদ্বিগ্নতায় আছে রে মাওলা। আল্লাহ সারা বিশ্বের থেকে ওনার জন্য দোয়া হচ্ছে। আল্লাহ যেনার অক্লান্ত পরিশ্রমে আল্লাহ জেল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহ ও মাওলা 16টা বছর কেটে গেছে রে মাবুদ। আল্লাহ আমরা চেয়েছিলাম আল্লাহ ওনার নেতৃত্বে দেশে একটা পরিবর্তন আসবে। আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটা ফয়সালা করে দাও। আল্লাহ কারো না কারো হাতের ওসিলা করে, চোখের পানির ওসিলা করে ওনাকে সুস্থতা জিন্দেগি দাও। আল্লাহ তুমি আল্লাহু আলামু বিযাতিস সুদূর, তুমি অন্তর্যামী রে মাওলা। আল্লাহ ওনার যদি হায়াত থাকে নেক হায়াত দিয়া দাও, হায়াতাম তয়্যিবা দান করো, শিফায়ে আজিলিয়া কুল্লি মা দাইমা নসিব করে দাও। আল্লাহ বয়োবৃদ্ধ দোয়া করতেছে। গতকালকে এক বৃদ্ধ মা বলেছে আমার ফুসফুস আমি দিতে চাই আমার নেত্রীর জন্য। আল্লাহ কতজন কত ভালোবাসাতে আল্লাহ ওনার জন্য কথা বলতেছে মাওলা। আল্লাহ কারো না কারো চোখের পানির ওসিলা করে ওনাকে সুস্থতার জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ যুবকদের অভিভাবক কান্ডারি জনাব তারেক রহমানকে দেশের আসার জন্য তুমি সহযোগিতা দান করো। আল্লাহ বেগম নেত্রীকে তুমি আল্লাহ খালেদা জিয়া আল্লাহ ওনাকে তুমি সুস্থতা সবল জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ আমরা যেন তাড়াতাড়ি শুনতে পাই ওভারকেয়ার হাসপাতাল থেকে উনি সুস্থ হয়ে বাসায় ফিরতেছেন। আল্লাহ সেই সুসংবাদ আমাদের দেশ জাতিকে দিয়ে দাও। আল্লাহ ওনার মতো জেল জুলুম আর কেউ খাটে নাই। আল্লাহ একজন সফল নায়কের স্ত্রী, আল্লাহ একজন মেজর সফল মেজর সাহেবের স্ত্রী, আল্লাহ তুমি ওনাকে সুস্থতা জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী মাওলা, যার সাথে আলেম ওলামাদের সাথে গভীর সম্পর্ক, আল্লাহ কওমিরা যাকে আল্লাহ অন্তর দিয়ে ভালোবাসে, আল্লাহ তার ভিতর উল্লেখযোগ্য মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহি, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ
আল্লাহ আলেমরা যার সাথে ছিলেন আল্লাহ কোন না কোন আলেমের উসিলা করে, মাদ্রাসার ছাত্রদের উসিলা করে, আল্লাহ কারো নেক আমলের উসিলা করে আল্লাহ এই মুহূর্তে আমরা 21 নম্বর ওয়ার্ড থেকে দোয়া করতেছি। আল্লাহ মাতা আল ফালা মাদ্রাসা ছাত্ররা সহ এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মধ্যবয়সী বাবারা আল্লাহ সবাই দোয়া করতেছে। আল্লাহ আমাদের দোয়াকে তুমি ব্যথায় নিও না রে মাওলা, আল্লাহ বিফলে না নিয়ে আল্লাহ ইসলাম দেশ জাতির জন্য বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতার জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের রাজনীতির ভিতর সচ্ছলতা দিয়ে দাও। আল্লাহ দেশ জাতির জন্য নতুন ভাবে ভাবান্বিত করে আল্লাহ সামনের দিনগুলোর জন্য সুষ্ঠু রাজনীতি আর সুষ্ঠু ভোট হয়। আল্লাহ বিরোধের সাথে আল্লাহ বেগম খালেদা জিয়াকে